সাজনা ডাঁটা দিয়ে হাতে মেখে মসুর ডালের চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি সহজ রেসিপিতে সাজনা দিয়ে হাতে মেখে ডালের এই চচ্চড়িটি। সেজন্য প্রথমে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর একটা রসুন দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচের মতো জিরা বাটা, সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ধনিয়া গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচের মতো, আর এখানে হলুদ দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর একটি তেজপাতা দিলাম, আর 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখন খুব ভালো করে তেলটা ডালের সাথে মাখিয়ে নিতে হবে। আর পেঁয়াজ মরিচ সবকিছু খুব সুন্দর করে ডালের সাথে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর হাতে মেখে এই ডাল চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আগে থেকে কেটে রাখা সাজনাগুলো এখন এখানে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আবারও। আর ডালটা আগে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এই সাজনাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু ঝাল ঝাল করে সাজনা দিয়ে এই ডাল চচ্চড়ি খেতে কিন্তু খুবই মজা হয়। যারা সাজনা দিয়ে এখনও ডাল চচ্চড়িটা খেয়ে দেখেননি, তারা কিন্তু আজই ট্রাই করতে পারেন। বানানোও খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরিও হয়ে যায়, আর খেতেও খুবই মজা হয়। এখানে আমি 1.5 কাপের মতো নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম, দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম করে জাল করে নেব। ডালটাও ফুটে যাবে আর সাজনাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাঝে একটু আমি নেড়ে দিচ্ছি। ডালটা যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে 2টি মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আবারও মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি ঢেকে। এখন কিন্তু আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল দিয়ে এই মসুর ডালের চচ্চড়িটা একটু কিন্তু গোটা গোটা ডালটা থাকলে বেশি ভালো লাগে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর শুকনা মরিচ দিলাম 2টি, আর এখানে পাঁচফোড়ন দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর পেঁয়াজ দিয়েছি 2 টেবিল চামচের মতো। হালকা বাদামি করে ভেজে এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে হাতে মেখে মসুর ডাল দিয়ে সাজনার এই চচ্চড়িটি। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাগারটা দিয়ে কিন্তু বেশি আর জাল করা যাবে না, তাহলে বাগারের ঘ্রাণটা আর থাকবে না। আমি ডাল চচ্চড়িটা কিন্তু নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলেও আবার কিছুটা ঘন হয়ে যাবে। আর আপনারা চাইলে আরেকটু ঠিক করে নিতে পারেন, আমার কাছে এরকমই পছন্দ। আর খেতে কিন্তু খুবই বেশি মজা হয়েছিল। চাইলে আজই ট্রাই করতে পারেন। আশা করছি আজকে আমার এই সাজনা দিয়ে ডাল চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।